হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকে আমরা বাড়িতে তৈরি করছি খুব সাধারণ পদ্ধতিতে সরষে ইলিশ। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ফুল দেখবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি শুরু করছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, ফাইনালি আজকে আমরা আবার একটা নতুন ভিডিও এবং নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর রেসিপিটির নাম হচ্ছে সরষে ইলিশ। আর খুব সাধারণ পদ্ধতিতে আমরা এই সরষে ইলিশ রেসিপিটি বাড়িতে আজকে তৈরি করছি এবং কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন। এবং বন্ধুরা, আপনারা যেভাবে আমায় ভালোবাসা সাপোর্ট করে এসছেন, এভাবেই আমায় সাপোর্ট করতে থাকুন, আমায় ভালোবাসা দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং কিভাবে এই সরষে ইলিশ রেসিপিটি আমরা বাড়িতে তৈরি করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। জাস্ট ওয়াও, খুব টেস্টি ইয়ামি রেসিপি। এবং ইলিশ মাছ তো সবাই জানেন যে আমাদের সকলেরই প্রিয় ইলিশ। তো রেসিপিটি নিয়ে আমরা রেডি হয়ে গেছি। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, আর সামনে কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করছি আপনাদের সামনে বলছেন মিসেস সন্ধ্যা অধিকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাড়িতে সরষে ইলিশ তৈরি করব। তাই এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। আর এই ইলিশ মাছটা প্রথমে আমি মেখে নেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে, আর সঙ্গে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। মাছটা ভালো করে মেখে নেবেন, লবণ হলুদ যাতে ভালো করে মাছের গায়ে লাগে। আর এই মাছটা মেখে আমি 5 মিনিট মতো রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পর আবার আমি দেখাচ্ছি। তো আপনারা কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সরষে ইলিশ তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে সরষে। তাই এখানে 1 চামচ আমি কালো সরষে নিয়ে নিচ্ছি, আর 1 চামচ হলুদ সরষে, আর 1 চামচ পোস্ত। আর এর ভিতরে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়া হয় যাতে সরষেটা তেতো না হয়। লবণ দিয়ে বাটলে সরষে তেতো হবে না। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই জলটা দিয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটা হাতে বেটে তৈরি করে নেব। এবারে 5 মিনিট পরে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন এবং বন্ধুদের কাছে বিনম্র নিবেদন, বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের ভিডিও। এবারে ওভেনের উপরে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষে ইলিশ সবাই কাঁচাই রান্না করে, আজকে আমি
একটু হালকা ভেজে সর্ষে ইলিশটা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে হালকা ভেজে আপনারা সর্ষে ইলিশ করে খেয়ে দেখবেন, এর টেস্টটা পুরো অন্যরকম হয়। আর প্রত্যেকবারে তো সর্ষে ইলিশ কাঁচা মাছের সঙ্গে আমি সর্ষে বাটা মেখে করি, এবারে আমি সর্ষে বাটা না মাখিয়েই করব। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আর মাছটা লাল লাগছে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য মাছটা লাল লাগছে, কিন্তু ভাজা একদম হালকা ভাজা দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ কালো জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটি ভাজার পরে সুন্দর একটি সুগন্ধ বেরোবে, তখনই আমি এর ভিতরে কিছুটা জল দিয়ে দেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। এই জলের ভিতরে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু লবণ। জলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি পুরো অন্যরকম, অন্য স্বাদের হবে। আর বন্ধুরা বলতে চাচ্ছি, আপনাদের ভিডিওর মাধ্যমে তো আপনারা ইলিশ মাছের সেন্ট বুঝতে পারবেন না, কিন্তু দারুণ সেন্ট আসছে, জাস্ট ওয়াও। আর মাছগুলিও খুব টেস্টি মাছ। তো আপনারা সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে। আজকে আমি সর্ষে ইলিশটা ঢেকে করিনি, কারণ প্রত্যেক দিন তো ঢেকেই করি, আর হালকা ভেজে নিয়েছি যার জন্য আমি আর ঢাকিনি। আর এবারে আমি পোস্ত, কালো সর্ষে আর হলুদ সর্ষে হাতে বেটে নিয়েছি, আর সঙ্গে একটু লবণ আর লঙ্কাও দিয়েছিলাম। ওই বাটাটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে আমি আরো 5 মিনিট মতো এটা জাল করে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। এবং বন্ধুরা যখনই এইভাবে রেসিপিটি বানাবেন তো আমাদের একবার অবশ্যই নিমন্ত্রণ জানাবেন, আমরা অবশ্যই যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 5 মিনিট পরে দেখুন আমার সর্ষে ইলিশটা কত সুন্দর হয়ে গেছে। এর ভিতরে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। হাফ চামচ থেকেও কম। এই চিনিটা দিলে সর্ষে ইলিশটা খেতে ভালো লাগে। আর আমি যে লাস্টে সর্ষে বাটা ঝোলের উপরে দিলাম, এইভাবে যদি সর্ষে বাটা দেন তাহলে দেখবেন সর্ষের বাটার যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা পুরো পাবেন। আর এবারে আমি কিছু সময় পরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। সো গাইজ ফাইনালি আজকে আমাদের সর্ষে বাটা ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখুন। চলুন তাহলে আজকে আমাদের সর্ষে বাটা রেসিপিটা কেমন হয়েছে সেটা দেখি, চলুন। তো
তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের রেসিপিটি আমাদের কেমন হয়েছে। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আপনাদের সামনে আজকের রেসিপি আমরা তৈরি করেছি, রেডি হয়ে আছে। আর আপনাদের বলে রাখি, আমার মাও খুব সাধারণ মশলা দিয়ে খুব অল্প তেলে রান্না করে এবং খুব দারুণ টেস্টি ইয়ামি হয় মায়ের হাতের রান্না। আর মায়ের হাতের রান্নায় তো ভালোবাসা জড়িয়ে থাকে এবং খুব দারুণ রান্না করে আমার মা। আর একটি ভিডিও আমি আগে দিয়েছি আমার মায়ের হাতের রেসিপি কিভাবে তৈরি করেছিল, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। এবং আমার মা আরও অনেক রেসিপি তৈরি করার জন্য বলছিল, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, ওই কারণে আমি দিতে পারিনি। সামনে নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সেই আশা রেখে ভিডিওটি আর আমি আগে লেন্থি করছি না। ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে এবং এইভাবে বাড়িতে বানিয়ে রেসিপিটি তৈরি করে খাবেন, খুব সুন্দর দারুণ লাগে। এবং খুব আপনারা দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে, খুব সাধারণ অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি আমরা বাড়িতে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা রেখে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশা করি অলওয়েজ শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকবেন, সেই আশা রেখে ভিডিওটি আমি এখানেই তাহলে রাখছি। সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার মাই অল ফ্রেন্ডস।